ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ভোর থেকে অন্তত ৩৪ দফা বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ২৪ ঘন্টায় ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওমর দিরাউই নামের একজন সাংবাদিকও রয়েছেন। হামলায় বিধ্বস্ত হয়েছে উত্তর ও দক্ষিণাঞ্চল সহ কেন্দ্রীয় গাজা। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় এখন নিরাপদ ঘোষিত অঞ্চলেও নেই নিরাপত্তা। একের পর এক শরণার্থী শিবির গুড়িয়ে দিচ্ছে নেতানিয়াহু বাহিনী। এরই মধ্যে নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত আল মাওয়াসি শহর থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এতে চরম দুর্ভোগে পড়েছেন ফিলিস্তিনিরা। এদিকে জাতিসংঘ বলছে গত এক সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে নিহত হয়েছে অন্তত ১১ জন ফিলিস্তিনি। একই সাথে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রায় ১,০০০ বসতবাড়ি। এছাড়াও গত ২ দিনে তুলকারেম ও নূর শামস শহরে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে শতাধিক পরিবারকে। তীব্র শীতে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন গাজার লাখ লাখ মানুষ। এছাড়াও ইসরায়েলি হামলায় উপত্যকার হাসপাতালগুলোই ধ্বংস করায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইসরায়েলের মধ্য অঞ্চলে মদইন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যদিও তা ভূপাতিত করার দাবিও জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।